আসসালামু আলাইকুম। আমাদের দেশে যেটা প্রচলিত এক্সিও গাড়ি আছে, যেটা আসলে খুবই র্যান্ডম চলে এবং এই গাড়িটার চাহিদা আসলে সবার কাছেই অনেক বেশি থাকে। তো আজকে 2011 মডেলের একটা এক্সিও হাউস গাড়ি, পার্সোনাল ইউজের গাড়ি আমার কাছে খবরে আসার পরে আমি এটাকে একটু গাড়িটা কী আছে এটা একটু ভিডিও করার জন্য আসছি। আচ্ছা, 11-র গাড়ি হিসেবে এক্সিও তো আসলে এখন অনেকই আছে। এটা হচ্ছে 11-র মডেল, 26 সিরিয়াল দেখা যাচ্ছে, রেজিস্ট্রেশন সম্ভবত 15-তে হতে পারে, 15 অথবা 16 হবে হয়তো বা রেজিস্ট্রেশন। আচ্ছা, গাড়িটা আসলে ব্যাপার হচ্ছে যে যারা এখন এক্সিও গাড়ি কিনতে যাচ্ছেন, আপনারা জানেন যে আমি যে কোনো ফ্রেশ গাড়ি ছাড়া গাড়ি ভিডিও করি না। সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল, সব কিছু অরিজিনাল। আর একটা ব্যাপার হচ্ছে এক্সিও গাড়ির মেইন ব্যাপার হচ্ছে এখন সিভিটি গিয়ারবক্স, কারণ এখন একটা সিভিটি গিয়ারবক্সে যদি প্রবলেম থাকে সেটা চেঞ্জ করতে গেলে মিনিমাম 1 লাখ টাকার উপরে লাগে, এটা সবাই জানে। তো গাড়ি হয়তো বা আপনি কমে কিনবেন, কিন্তু সিভিটি গিয়ারবক্সে আপনি ধরা খেয়ে গেলেন, তখন আসলে লাভ হবে না। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে এই যে গাড়িটা 11-র গাড়িটার সব কিছু অরিজিনাল আছে, যেমন গ্লাস এবং এই যে অরিজিনাল গ্লাস 141। হ্যাঁ, এটা কিন্তু 2 হুইলের গাড়ি। 141 হলে 4 হুইলের গাড়ি হয়। যাই হোক, গ্লাসগুলো অরিজিনাল, সামনে গ্লাস অরিজিনাল। আচ্ছা, এই যে অরিজিনাল, এটা অরিজিনাল গ্লাসে অ্যাম্বোসটা হাতে বাঁধে। হ্যাঁ, আচ্ছা, গাড়িটার সব কিছুই যা আছে অরিজিনাল আছে। এমনি হালকা এই যে টিনের কিন্তু শব্দ শোনা যাচ্ছে, হালকা একটু টাচ আপ হয়েছে, এটা বলা যাবে না যে এটা অরিজিনাল রং আছে, কিন্তু 11 গাড়ি অনুযায়ী গাড়িটা ফ্রেশ আছে। গাড়িটার দরজার, আমি যেটা বলি যে কবজার যে ব্যাপারগুলো, দরজার কবজা যেগুলা, গাড়িটা শুধু একটা ডান পাশের দরজাতে একটা জায়গায় শুধু প্রবলেম আছে, একটা জায়গায়। আচ্ছা, গাড়ির চাকার বিটগুলা এবং এই যে অনেক এক্সিও গাড়ির এখানে অনেক সময় মানে খেয়ে গেছে বা পচে গেছে বা কিছু আছে, গাড়িটার কিন্তু পিছনের যে ব্যাপারটা, মানে এটা গাড়িটা যত্ন করেই চালানো হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। পিছনের গ্লাস অরিজিনাল এবং পিছনের গ্লাসে যে 141, হ্যাঁ এরকম চাকার বিট। আচ্ছা, যেটা বলছিলাম, একটা জায়গায় প্রবলেম হচ্ছে, এই দরজাটা একটু খোলা আছে। এই দরজাটার এখানে অটো গাড়ির বাংলাদেশের টেসলার কারণে এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই দরজাটা একটু খোলা আছে। এছাড়া গাড়িতে আর কোনো প্রবলেম নাই। প্রত্যেকটি গাড়িতে প্রত্যেকটি গ্লাসেই কিন্তু 141 আছে, যে জায়গা থাকার দরকার আর কি। অরিজিনাল সবগুলো গ্লাসই হচ্ছে অরিজিনাল। আচ্ছা, এই গাড়িটা আমি দরজা খোলার পরে এক্সিওর যে একটা গাড়ির যে একটা এক্সিওর ঘ্রাণ, আমি কিন্তু এটা পাইছি। আর এসি টাচ, হ্যাঁ এসি টাচ, প্রজেকশন লাইটের অবশ্য চার্জটা একটু হয়ে গেছে। ব্যাক ডেলার একটু দেখা দিই।
লাইট একটা অরিজিনাল। আচ্ছা, এই যে ফ্রেশ, জাপানের প্রলেপ কিন্তু আছে, ফ্রেশ আছে, এমনি পিছনেই হয়নি। আচ্ছা, সামনে দেখি মাসেলটার কি অবস্থা। জাপানের প্রলেপ যেভাবে আছে, একদম চেসিসটায় যে প্রলেপগুলো আছে দেখা যাচ্ছে। এটা হাউস গাড়ি, এটা আসলে এত চকচক থাকবে না, যেমন এখানে একটা নাট নাই, আসলে এগুলো থাকবে না। এগুলো হাত চেঞ্জ হলে টুকটাক একটু ফ্রেশ করে নিতে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, গাড়ি যখন সেল করে দেয় মানুষ, তখন একটু কাজটা সে কিন্তু ওইভাবে একটু কম করে, যেটা বাস্তব কথা। হ্যাঁ, আর যেটা এটা যদি কোনো ডিলারের গাড়ি হয় বা হয়, তখন এটা আবার খুব ফ্রেশ পাওয়া যায়। বনারটা কিন্তু অরিজিনাল, এই যে 141 সামনের গ্লাস। তা আমি কিন্তু এই গাড়িটার খুবই পাইলাম যে গ্লাসগুলো যে এই পর্যন্ত অরিজিনাল আছে, বিগত 10 বছর চলার পরও গ্লাসগুলো অরিজিনাল আছে, এগুলো বুঝতে হবে যে হ্যাঁ ঠিক আছে। আর এটা একটু আনফ্রেশ দেখা যাচ্ছে, কারণ বললামই তো যে এটা হাউস গাড়ি। লাইটের চার্জটা ভুলা হয়ে গেছে, এটা একটু বক করে নিতে হবে। নাম্বার প্লেট, হ্যাঁ গাড়ি মোটামুটি আছে, গাড়ি গ্যাস করা। এখন আমি একটু ভিতরে দেখি যে গাড়ির ধাক্কাটা, কারণ এক্সিও গাড়ির মেইন ব্যাপার হচ্ছে সিভিটি। সিভিটিটা কি অবস্থা, সিভিটিটার কি অবস্থা আছে এটা একটু। এটা হাউস গাড়ি, তো মাস্টার কিলো আছে 1,60,000। আচ্ছা, ভিতরের লুকটা আমি একটু দেখাচ্ছি, 1 মিনিট। আমি শুধু আগে দেখি যে গাড়িটার গিয়ারে কোনো ধাক্কা আছে কিনা। না, গাড়িতে আমি আসলে এরকম ধাক্কা পাইলাম না। আচ্ছা, ভিতরের লুকটা আমি একটু দেখাই দিই। সিটটা একটু, সিট কাভারগুলো পুরনো হয়ে গেছে, এটা নিয়ে আসলে চেঞ্জ করতে হবে। আর এমনি যেটা সিলিং,
আচ্ছা, ড্যাশবোর্ড, এক্সিও গাড়ির ড্যাশবোর্ড বিষয় তো সবাই জানেন। জায়গাগুলো ফ্রেশ আছে, যেহেতু গ্লাস অরিজিনাল, সেহেতু এখানে তো হাত দেওয়ার কোনো কথাই আসে না। এসি টাচ, তো এখন হচ্ছে যে এক্সিও গাড়ি যারা নিতে যাচ্ছেন তারা মেইন গাড়ি দেখলেন ফ্রেশ, ঠিক আছে, কিন্তু মেইন ব্যাপার হচ্ছে যে সিভিটিটা, বর্তমানে সিভিটি নিয়ে কিন্তু খুবই চিন্তার ব্যাপার আছে। সেটা হচ্ছে এই যে আমি দেখেন পার্কিং থেকে রিভার্সে দিলাম, ওরকম কিন্তু কোনো ধাক্কা নেই। যখন সিভিটি যদি চেঞ্জ করা হয় বা ম্যানুয়াল বা নর্মাল গিয়ারবক্স যদি লাগানো থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা ধাক্কা দেয় জোরে। তো দেখেন, এইটাই হচ্ছে কিন্তু মেইন কথা। আপনি এত 20,000 টাকা কমে 50,000 টাকা কমে পাবেন, কিন্তু আপনার 1.5 লাখ টাকা কিন্তু এই জিনিসটাই বেড়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। সো এক্সিও গাড়ি কিনলে এখন সবসময় এই জিনিসটা খুবই ফলো আপে রাখতে হবে যে গিয়ার বক্সটার কী অবস্থা। আচ্ছা, এই হলো গাড়ির অবস্থা আছে। আর অরিজিনাল মাইলেজ তো দেখিয়ে দিলাম। গাড়ির অরিজিনাল মাইল হচ্ছে 1,60,412। কোনো টেম্পারিং নাই, হাউস গাড়ি, এক হাতের গাড়ি, স্মার্ট কার্ডের গাড়ি, মালিক প্রেজেন্ট আছে, কোনো মালিক বিদেশ নাই বা কোনো ব্যাপার নাই এরকম, যে কোনো মুহূর্তে নাম পরিবর্তন হবে। চাকাগুলো নতুন কিন্তু। চাকা যেটা আছে প্রাইভেটভাবে ইউজ করলে মিনিমাম 1-1.5 বছর অনায়াসে চলে যাবে। আচ্ছা, গাড়িতে একটু পিস আছে, এটা আসলে ক্রাশিং তেল দিয়ে বা গাড়িটা যদি একটু পলিশ করা হয় সেক্ষেত্রে গাড়িটা আরও শাইনিং করবে। আর যা আছে, গাড়ির মেইন ব্যাপার হচ্ছে গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, এটা তো বোঝাই যাচ্ছে, কারণ প্রত্যেকটি গ্লাসে অন ফর অন কিন্তু, হ্যাঁ, অন ফর অন কিন্তু দেখা যাচ্ছে। গ্লাস যেগুলো আমি দেখলাম সবগুলোই অরিজিনাল আছে। আর এক্সিও গাড়ি নিলে প্রথমেই আগে চিন্তা করতে হবে যে সিভিটির ব্যাপারটা, সিভিটি ঠিক আছে কি না। আচ্ছা, টেস্ট ড্রাইভের কারণটা হচ্ছে আমি কিন্তু ফুল কাটা, এটা সাসপেনশনে ক্যাট কখনো সিভি জয়েন্টের একটা সাউন্ড অথবা সাসপেনশন নিয়েই একটা কাজ করা লাগলো। আমি কিন্তু একটা গর্তে পড়ছে কিন্তু কোনো সাউন্ড কিন্তু আসে নাই। অনায়াসে কিন্তু আপনার 60-তে উঠে গেছে। আপনার যদি কোনো সিভিটিতে বা কখনো ইঞ্জিনে যদি ওরকম লেগ থাকে, সেই ক্ষেত্রে
উঠতে একটু সময় লাগে, কিন্তু আমি কিন্তু ড্রাইভটা দিয়ে দেখলাম যে আসলে কি অবস্থা। এখন আমি বলবোই আমি যখন গাড়ি ভিডিও করব আমি তো ডেফিনেটলি বলবো যে গাড়ি ভালো, কিন্তু এক্সিও গাড়ি নিলে এটা এখন নেওয়ার চিন্তা ভাবনা থাকলে একটু আমার গাড়িটা দেখে নিলেন অবশ্য একটু দেখে গেলেন যদি সময় হয়। এক্সিও গাড়ি উত্তরাতে স্মার্ট কার্ড তো না, স্মার্ট কার্ড যে কোনো এনি টাইম। এটা কি আমাদের মিরপুরের। এসি তো ভালো ঠান্ডা হচ্ছে। কম্প্রেসার কোনটা এটা? 1NZ এর কম্প্রেসার। হ্যাঁ, এটা আবার অনেকে ইলেকট্রিক লাগানো থাকে। আসলে গাড়ির ব্যাপারগুলো অনেক কিছুই থাকে আপনার, লাইক আপনি যদি গিয়ার বক্স, তারপরে এই যে কম্প্রেসারের যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আসলে কিছু দেখা যায় না, কিন্তু বেসিক্যালি এটা অনেক টাকারও ব্যাপার। সর্বোপরি তো গাড়ি দেখতে গেলে গ্লাস, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি সামনের এগুলা, এবং তারপরে হচ্ছে ইঞ্জিন গিয়ার বক্সটা। ইঞ্জিনে কোনো গ্যাস আচ্ছা, ইঞ্জিনের গ্যাস বা ইঞ্জিন বা গিয়ার বক্স এটা আপনাদের জন্যই থাকলো। যদি এরকম হয় তাহলে গাড়িটি দেখার অনুরোধ রইল।